ব্যবসা করতেছেন আপনি? জি। তো পাবলিক প্লেসে ব্যবসা করতেছেন না? হ্যাঁ। তো মানুষের কাছে বিক্রি করতেছেন না? করতেছি। তাহলে ছবি তুললে কি আপনিও- সমস্যা? আপনি ছবি তুললে কি সমস্যা আপনার জালের? অবশ্যই সমস্যা আছে। কি সমস্যা আছে? আছে। কি সমস্যা বলেন? কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন। থাক বাবারে যত। এনার আচরণটা দেখলেন? বয়স্ক মানুষ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শুক্রবারের গ্রামীণ একটি ভোরের হাটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন উজ্জ্বল। আজকের এই হাটটি রংপুরের ঐতিহ্যবাহী একটি হাট, যেটি হরকলির হাট নামে পরিচিত। স্থানীয়দের মতে এই হাটটির বয়স আনুমানিক 150 থেকে 200 বছর। গ্রামীণ এই হাটের বিশেষত্ব হচ্ছে খোলা আকাশের নিচে ঠিক এভাবেই বেচাকেনা চলে এই হাটে। হাটটির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভোরবেলায় এই হাট শুরু হয় এবং 1:30-2টার মধ্যে হাটটি শেষ হয়ে যায়। তাই সকাল সকাল সব জায়গার মানুষ এই হাটের মধ্যে কেনাকাটা করতে আসে। এই হাটের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কম দামে বাড়ির তরি তরকারি, মাছ মাংস এবং জামা কাপড় সহ নিত্য প্রয়োজনীয় সব জিনিসই কিনতে পাওয়া যায়, যার কারণে প্রতি শুক্রবারে জমজমাট হয়ে ওঠে এই হরকলির হাট। এই হরকলির হাটটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে জামা কাপড় মাত্র 20-30 টাকা থেকে শুরু করে 150-200 টাকার মধ্যেই পাওয়া যায়, যার কারণে গৃহস্থরা এখান থেকে পুরনো জামা কাপড়গুলো কিনে বাড়ির বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। শুটকি, মাছ, মাংস, তাছাড়া বিভিন্ন রকমের জামা কাপড়, ফলফলাদি সব কিছুই এখানে কিনতে পাওয়া যায়। এই হাটটি একদম ভোরবেলায় শুরু হয়, যার কারণে প্রচুর মানুষের কেনাবেচায় এই হাটের একটা সরগময় পরিবেশ তৈরি হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি রংপুরের ঐতিহ্যবাহী এই হরকলির হাট, যেটি মানুষের নিত্য প্রয়োজনে বিভিন্ন চাহিদা পূরণ করে থাকে। কৃষিকাজে ব্যবহৃত দা কুড়াল থেকে শুরু করে বিভিন্ন মাটির তৈজসপত্র সহ সব ধরনের জিনিস আপনারা এখানে কিনতে পারবেন খুব কম দামের মধ্যেই। তাছাড়া জামা কাপড় তো রয়েইছে, মাত্র 50 থেকে শুরু করে 100-150 টাকার মধ্যেই সুন্দর সুন্দর জামা কাপড় কিনতে পাওয়া যায়। বর্ষার আগমনে বিভিন্ন ধরনের মাছ ধরার অস্ত্রগুলো এই হাটেই কিনতে পাওয়া যায়। যেমন আমি এই অস্ত্রটার দাম করতেছিলাম, এটাকে গ্রাম্য ভাষা বলা হয় খোঁচা। এটার দাম হলো এখানে 150 থেকে 200 টাকা। কাজেই আপনারা এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র এই গ্রামীণ এই হাটটাতে দেখতে পারবেন। কলার বাগান থেকে ছিঁড়ে আনা আদা পাকা কলাগুলো এই হাটে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় এবং কম দামের মধ্যেই কলাগুলো কিনতে পাওয়া যায়। তাছাড়া বাড়ির শাকসবজি তো রয়েছে, বিভিন্ন টাটকা শাকসবজি ভোর হতে হতেই এই হাটের মধ্যে চলে আসে। আলু সহ পেঁয়াজ, রসুন সব রকমের নিত্যপ্রিয় জিনিসপত্রগুলো খুব কম দামের মধ্যেই পাওয়া যায়। যেমন বাজারে পটল বর্তমান 40 থেকে 50 টাকা কেজি, অথচ এই হাটের মধ্যে পটল মাত্র 15 থেকে 20 টাকার মধ্যে কেজির মধ্যেই বিক্রি করা হয়। আমি নিজেই নিয়ে এসেছি 20 টাকা কেজি করে। কাজে বুঝতেই পারছেন শহর থেকে কিছুটা দূরে পাগলাপীরের এই হরকলি হাটে সকালবেলার শুক্রবারের বাজার করার কতটা স্বাচ্ছন্দ্যময় এবং কতটা আনন্দ ঘন। তো আপনারা যারা রংপুর এবং রংপুরের বাহির থেকে আসতে যাচ্ছেন, তারা সকালবেলা শুক্রবারে খুব সকালবেলায় চলে আসবেন হরকলির হাটে। খাওয়া দাওয়া সহ বিভিন্নভাবে এই হাটটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে রংপুরের মানুষের কাছে। রংপুর শহরের ভিতরে এরকম হাট আর দুইটা নাই। কাজেই ঐতিহ্যবাহী হরকলির হাট এখনও মানুষের প্রাণের মধ্যে গেঁথে রয়েছে। আজকে তাই আপনাদেরকে নিয়ে আসলাম শুক্রবারের এই হরকলির হাটে। এখানে
বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক সাশ্রয় মূল্যেই পাওয়া যায়, যার কোনো শহর থেকে মানুষজন এই হাটের মধ্যে শুক্রবারে বাজার করতে আসে। শুটকি থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি, টাটকা এবং হাঁস মুরগি তো রয়েছে। গৃহস্থের দেশি হাঁস মুরগিগুলো এই বাজারে কিনতে পাওয়া যায় এবং কম দামের মধ্যেই কিনতে পাওয়া যায়। আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ বিভিন্ন জেলার মানুষ এখানে কেনাকাটা করতে আসে। তাই কিছু কিছু ব্যবসায়ী রয়েছে যারা বাড়তি দাম চেয়ে আপনাদেরকে ঠকাতে পারে। কাজেই আপনারা দেখে শুনে দামাদামি করে অবশ্যই কেনাকাটা করবেন। তার পাশাপাশি এই বাজারে খুব সুন্দর পান, তারপর হচ্ছে আপনার সুপারি এবং খোলা লবণও কিনতে পাওয়া যায়। একদম খোলা আকাশের নিচে মাটির উপরে এই হাটটি বসে। জাল সহ বিভিন্ন কারেন্ট জাল এই হাটের মধ্যে কিনতে পাওয়া যায়। যদিও এই জালগুলো নিষিদ্ধ, তবুও গ্রাম সহ সারা বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ হাটগুলোতে এই জালগুলো ব্যবহার করা হচ্ছে, যদিও সরকার এই জালগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই জালের ভিডিও করতে গিয়েই আমার সঙ্গে এক দোকানদারের প্রায় কথা কাটাকাটি অবস্থা। উনি আমাকে ন্যায় অন্যায় বিভিন্ন রকম কথা বললেন, তো আপনারা ভিডিওতে শুনতে পারবেন। বলেন, আমি কিছু বলবো না। আপনি এখানে ব্যবসা করবেন? আপনি আপনি এখানে ব্যবসা করবেন, আপনি ধমক দিচ্ছেন কেন আমাকে? কি আপনার ধমক? আপনি আমাকে ধমক দিলেন কি কেন? ধমক দিলেন? আমি ছবি উঠাইলাম, জালের ছবি তুললাম, আপনার তো ছবি তুলি নাই। না না, আমার কথা কি হল যে আমার দিনটা ছবি উঠে না, আমার তো পারমিশন লাগবে। আপনি যে ব্যবসা করতেছেন, এখানে ব্যবসা করতেছেন আপনি জি, পাবলিক প্লেসে ব্যবসা করতেছেন না? হ্যাঁ। তো মানুষের কাছে বিক্রি করতেছেন না? করতেছি। তাহলে ছবি তুললে কি আপনিও- সমস্যা? আপনি ছবি তুললে কি সমস্যা আপনার জালের? অবশ্যই সমস্যা আছে। কি সমস্যা আছে? আছে। কি সমস্যা বলেন? কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন। থাক বাবা রে, যত। এনার আচরণটা দেখলেন? বয়স্ক মানুষ, আমি তো কিছুই করলাম না। আপনার ছবির সমস্যা কি? আপনি কি চুরি করতেছেন না ডাকাতি করতেছেন যে ছবি তুললে আপনার সমস্যা? আপনি ক্যামেরা সেট করেন নাই আমার কাছে? আমি তো সব কথা আমার রেকর্ড করে নিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার ব্যবহার তো ভালো না, এই জন্য রেকর্ড করতেছি, নাহলে তো রেকর্ড করতাম না। রাখবো। তিনি কি ব্যবহারটা করলো আমার সাথে দেখলেন? রংপুরকে বলা হয় তামাক পাতার রাজধানী, তাই প্রচুর তামাক এখানে চাষাবাদ হয়ে থাকে এবং এই তামাকগুলো অফ সিজনেও বিভিন্নভাবে দেশের বিভিন্ন প্রান্তে এবং কোম্পানিগুলোতে চলে যায়। তার পাশাপাশি একটা জিনিস দেখে আপনারা অবাক হবেন, সেটা হলো এই যে খোলা আকাশের নিচে এইভাবে চুলদাড়ি কাটতে বসা এই যে নরসুন্দররা, এরা তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে এখন পর্যন্ত, কারণ এখন আর এগুলো চোখেই পড়ে না। তার পাশাপাশি বিভিন্ন নামে দামে বিভিন্ন রকমের কোম্পানি এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাইকারি রেটে বিক্রি করে। জানি না বিএসটিআই অনুমোদিত কিনা, তবে বিএসটিআই কেউ যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়গুলোতে একটু নজর রাখবেন, কারণ গ্রামে গঞ্জে সহজ সরল মানুষদেরকে ঠকিয়ে এইভাবেই কোম্পানিগুলা নামে বেনামে কিন্তু ব্যবসা করে নিচ্ছে। তার পাশাপাশি খাবারের জন্য ঠান্ডা গরম সব সময়ের জন্য এইভাবে চিতই পিঠা বিক্রি করা হয় সরিষার ভর্তা দিয়ে। তাই আপনাদেরকে দেখালাম যে কেমন আসলে পিঠাটা। 10 টাকা হিসেবে পিঠাটা যথেষ্ট বড় এবং মোটা, তার পাশাপাশি ভর্তা ফ্রি। আরও বিভিন্ন রকমের জিনিস রয়েছে, যেমন তার মধ্যে হচ্ছে নারিকেল, বাঁশের বিভিন্ন রকমের কারুকার্য করা বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মুরগি, হাঁস সব কিছুই আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানে শেষ করব আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গ্রামীণ এরকম হাটের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।